নাহিদ তানভীর লিজা। আমি হচ্ছে পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি, ইসমাইল সারাঙ্গের বাড়ি। তো আমি বাংলাদেশ যুব মহিলা লীগে আছি যুগ্ম আহ্বায়ক হিসেবে। এই হচ্ছে আমার পরিচয়। আপনি এই যে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, এই অনুপ্রেরণাটা আপনি কার থেকে পেয়েছেন? অ্যাকচুয়ালি এরকম অনুপ্রেরণাটা বলতে কি আসলে এটা নিজের থেকেও পেয়েছি। আমি স্টুডেন্ট ছাত্রী লাইফ থেকে আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত আছি। তো আগে ছিলাম বাংলাদেশ বঙ্গবন্ধু মহিলা পরিষদে, তারপর আমি আছি হচ্ছে বাংলাদেশ সন্দ্বীপে এসে বাংলাদেশ যুব মহিলা লীগের সাথে আমি যুক্ত আছি। আর মোটামুটি আমার একটা স্বপ্ন যে বিশেষ করে সন্দ্বীপের নারীদের নিয়ে আমার কিছু স্বপ্ন আছে, যেমন সন্দ্বীপের নারী উন্নয়ন, সন্দ্বীপের নারীদের অর্থনৈতিক মুক্তি। সন্দ্বীপে আমি কিছু বিষয় যেমন ফলো করেছি, বাল্য বিবাহটা, খুব কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের লেখাপড়াটা, শিক্ষার হারটা কম্পেয়ারলি অনেক কম সন্দ্বীপে। তো আমি চাচ্ছি যে আমার কার্যাবলী দিয়ে, আমার চেষ্টা দিয়ে মোটামুটি এই সমস্ত যে সমস্যাগুলো আমাদের সন্দ্বীপে আছে, সে সমস্ত সমস্যাগুলো মোটামুটি আমার চেষ্টা দিয়ে অনেকটা লাঘব করতে, যাতে সন্দ্বীপের মেয়েরা লেখাপড়ার প্রতি অনেক ঝোঁক থাকে বা পড়াশোনাটাকে গুরুত্ব দেয়, আর বাবা মারা যেন খুব কম বয়সী ছেলে মেয়েদের বিয়ে না দেয়, ঠিক আছে। আর হচ্ছে মেয়েদের যে অর্থনৈতিক মুক্তির যে বিষয়টা, এই বিষয়ে আমি তাদেরকে অবগত করতে চাই এবং এই বিষয়ে তাদেরকে একটা অবস্থানে নিয়ে আসতে চাই। এটা হচ্ছে আমার দৃঢ় একটা প্রতিজ্ঞা। আপনি যেহেতু পড়ালেখার কথা বলছেন, আমি আসলে আপনার কোয়ালিফিকেশন ব্যাকগ্রাউন্ড আমি জানি না, যদি আপনার পড়ালেখাটা বিষয়টি যদি আমাদেরকে জানতেন। আমি আসলে এখানে তো সর্বশেষ সার্টিফিকেটটা বলি। আমি বেসিক্যালি ছিলাম বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী। তো আমার সর্বশেষ হচ্ছে সার্টিফিকেট হচ্ছে আমি MBA করেছি, HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পাশ করেছি। আর হচ্ছে আমি পলিটিক্যাল বলতে যে বলেছি বঙ্গবন্ধু মহিলা পরিষদে ছিলাম, আর এদিক থেকে হচ্ছে আপনার এখন বাংলাদেশ যুব মহিলা লীগে আছি আমি যুগ্ম আহ্বায়ক হিসেবে। এই হচ্ছে আমি। আপনি এই যে নির্বাচনের একটা আমেজ সৃষ্টি করার জন্য এবং জনগণের প্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে এসেছেন, আপনি যদি জয়লাভ করেন তাহলে জনগণ আপনার কাছ থেকে কি কি সুবিধা পাবে, সুখ দুঃখ আপনাকে পাবে কিনা? আমরা অনেক শুনেছি যখনই চেয়ারম্যান হয়ে যায় তখন তার আগে সবার কাছে খুবই ভালোবাসা দেখায়, যখন হয়ে যায় তখন দেখা গেল ওনাদেরকে প্রয়োজন আর পাওয়া যায় না। তো এ বিষয়ে আপনি কেমন থাকবেন যদি একটু বলেন। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তো আমি বেসিক্যালি এটা বলবো না যে আমি এইটা করব ওইটা করব, আমি বলবো আমি চেষ্টা করব, আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে আমি চেষ্টা করব যে জনগণের জন্য আমার সামর্থ্যের মধ্যে যতটুকু করা যায়, বিশেষ করে সন্দ্বীপের নারীদের জন্য বা অন্যান্য ক্ষেত্রে যেটাই হোক, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি প্রয়োগ করবো এক্ষেত্রে। এবং আমার সততা এবং নিষ্ঠার সাথে আমি আমার কাজগুলো করবো ইনশাল্লাহ। এই ভরসা আমার উপর আছে, নিজের উপর আছে।